সেই রাজ্যটি চলত এক অদ্ভুত নিয়মে। প্রতি 10 বছর পর পর ওই রাজ্যে রাজা বদল হতো এবং প্রজাদের ভোটেই রাজার নির্বাচন সম্পন্ন হতো। নির্বাচিত রাজা তার 10 বছরের শাসনকালে যা ইচ্ছে করতে পারত। প্রজাদের কাছে তাকে কোনো জবাবদিহি করতে হতো না। তাকে প্রথম দিনই বলে দেয়া হতো যে তোমার এই 10 বছরের শাসনকালে তুমি সম্পূর্ণ স্বাধীন। যেমন খুশি তেমন দেশ চালাতে পারবে, রাষ্ট্রীয় কোষাগার থেকে যত টাকা ইচ্ছা ব্যয় ও ভোগ করতে পারবে। কিন্তু 10 বছর ফুরিয়ে গেলে তোমার ঠিকানা হবে পার্শ্ববর্তী মরুভূমির শুষ্ক প্রান্তর। সেখানে ছায়া নেই, পানি নেই এবং খাবার নেই। রোদে পুড়ে ক্ষুধা ও পিপাসায় ছট করে তোমাকে মরতে হবে। এসব কথা শুনেও যে ব্যক্তি রাজি হতো এবং যার ভেতরে শাসকসুলভ প্রয়োজনীয় যোগ্যতার পরিচয় পাওয়া যেত, তাকেই সিংহাসনে বসানো হতো। রাজার অভিষেক হতো মহা ধুমধামে। আবার যেদিন তার দিন ফুরিয়ে যেত, সেদিনও তাকে হাত পা বেঁধে অত্যন্ত নিষ্ঠুরভাবে রেখে আসা হতো মরুভূমির নির্দিষ্ট জায়গায় একই রকম ধুমধামের সাথে। সেখানে তাকে একটা লোহার খুঁটিতে শিকল দিয়ে বেঁধে আসা হতো। তারপর অত্যন্ত কঠোর পাহারা বসানো হতো যাতে সে কখনো ছুটে লোকালয়ে আসতে না পারে এবং লোকালয়ের কেউ গিয়ে তাকে খাবার দাবার দিয়ে আসতে না পারে। ক্ষমতা গ্রহণের প্রথম দিনই নতুন রাজাকে একবার ওই বিরান জায়গাটা দেখিয়ে আনা হতো, যেখানে এর আগে বহু রাজা মারা গেছে এবং তাদের অনেকের কঙ্কাল ছড়িয়ে ছিটিয়ে আছে।